বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমি একটা পানের বরসের মধ্যে আছি। আসলে এই যে সারি সারি দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পান গাছ। এগুলো হচ্ছে পান গাছ। এই যে দেখতে পাচ্ছেন, অনেকেই দেখেননি যে পান কিভাবে উৎপাদন করা হয়, অর্থাৎ পান জমিতে কিভাবে উৎপাদন করা হয়, তাদের জন্য এই ভিডিওটি। এই যে দেখুন সারি সারি, এগুলো প্রত্যেকটা পান গাছের সাথে এই যে একটা করে ছোট দেওয়া আছে, মানে সাপোর্ট দেওয়া আছে। এটাকে বলা হয় ওয়াশি, আর এই পান গাছকে, এটাকে এই যারা চাষ করে তাদের ভাষায় বলা হয় এটাকে বলা হয় পর। দেখুন এই যে একটা করে সারি, অর্থাৎ এখান থেকে দেখলে বুঝতে পারবেন। এই যে এই একটা সারি, এখানে এসে এই একটা সারি, অর্থাৎ এই দুই সারির মধ্যে 1.5 হাত ডিস্টেন্স, একটা মানুষের হাতে প্রায় 1.5 হাত ডিস্টেন্স। তো এইভাবে পান চাষ করা হয়। আর কিছুটা পানের গাছের উপরে লক্ষ্য করুন যে চাল করে দেওয়া হয়েছে, অর্থাৎ পান চাল, এবং এই সাইডে লক্ষ্য করুন যে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। তার মানে কি, পান রোদ সহ্য করতে পারে না, আবার এখানে রোদও লাগে। এই যে দেখছেন যে এখানে লক্ষ্য করুন যে ফাঁকে ফাঁকে একটু করে রোদ লাগছে, হালকা হালকা রোদ দরকার, কিন্তু একেবারে যে চড়াভাবে রোদ পড়বে তাহলে পানের গাছ মারা যায় বা নষ্ট হয়ে যায়। এবং এখানে আরও লক্ষ্য করুন যে এই যে এখানে সার প্রয়োগ করা হয়েছে, এই সাইড দিয়ে মাঝখান দিয়ে সার প্রয়োগ করা হয়েছে, মাটি একেবারে কুপিয়ে দেওয়া হয়েছে কোদাল দিয়ে। আর এই যে শুকিয়ে গেলে কি করতে হয়, শুকিয়ে গেলে এই যে লক্ষ্য করুন যে সেচ দেওয়া হচ্ছে, এই যে মেশিন দিয়ে। এই যে দেখুন, এই যে পানি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সারির মাঝখান দিয়ে পানি দেওয়া হচ্ছে। পানি দিলে এই পানের গাছের গুঁড়াগুলো ভিজে থাকে, এবং প্রত্যেকটা সারি পানের গাছগুলো, এই মাটিটা অনেক সবসময় ভেজা রাখতে হয়। এটা শুকিয়ে গেলেও পানের গাছ কিন্তু মারা যায়। তো পান চাষ করা অনেক কঠিন ব্যাপার, সারা বছর এখানে কাজ করতে হয়। সারা বছর কাজ করার পরেও দেখা গেল যে অনেক গাছ মারা যায় পানের। আর পানের যদি একটা বরস থাকে তাহলে সংসার চালানোর চিন্তা করতে হয় না। পানের গাছ যদি ভালো থাকে, পানের গাছ যদি সতেজ থাকে, প্রচুর পরিমাণে পানের পাতা উৎপাদিত হয়। এবং বলা চলে আপনারা 2 দিন 3 দিন পরপরই পানের পাতা উত্তোলন করে বাজারে বিক্রি করে সারা বছর সংসার চালানোর জন্য যেটা দরকার। এছাড়াও পানের একটা বরস থাকলে তার সংসার চালানোর চিন্তা করতে হয় না। এজন্য পান একটি লাভজনক ফসল বলতে পারেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় পান উৎপন্ন হয়, তার মধ্যে রাজশাহী অঞ্চলের বাগমারা, এছাড়া মোহনগঞ্জ, মোহনপুর, এই অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পান উৎপাদন হয়। কিন্তু বাংলাদেশের সব অঞ্চলে কিন্তু পান উৎপাদন হয় না। আর এই জন্যই মূলত এই ভিডিও করছি। যারা পান দেখেননি, পানের গাছ কিভাবে উৎপাদন হয় বা পান কিভাবে উৎপাদন করা হয়, তাদের জন্যই মূলত এই ভিডিওটি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।